হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন কথা বলবো ওয়াইআরএফের আলফা মুভিটা কেমন লেগেছে তোমার সাথে শেয়ার করব। একটা কথাই বলবো, ওয়াইআরএফ হাত জোড়ো করে ক্ষমা চাইছি কি আপনি এই ধরনের সিনেমা বানানো বন্ধ করুন। কী ধরনের সিনেমা করেছে আলফা ভাই? যারা মনে করছো এই বর্ষার দিনে 2 ঘন্টা 45 মিনিট এনজয় করবে, তারা হলে যাও, পপকর্ন খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, একটা সময় সুন্দর সময় কাটাও, চলে এসো। একটা জঘন্য মুভি হয়েছে আলফা। মানে স্পাই ইউনিভার্সের নামে যা তা করা শুরু করে দিয়েছে। একে ওয়ার 2, টাইগার 3 বক্স অফিসে সেরকম সাফল্য পায়নি। স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ নিয়ে এরকমই অন্ধকার নেমে এসেছিল, কিন্তু আলফা মনে হচ্ছে সেই ভবিষ্যতের শেষ পেরে। ইতিমধ্যে যারা মুভিটা দেখেছো বুঝেই গেছো মুভিটা কি অসাধারণ একটা সিনেমা করেছে। পাবলিক রিভিউ বলো, ক্রিটিক্স রিভিউ বলো, সেরকম ভালো আসেনি। আরে সিনেমাতে প্রথম কথা কোনো কাহিনীই নেই, যে স্টোরি যাকে বলে কোনো সেরকম স্টোরিই নেই যে তোমাকে 3 ঘন্টা বসিয়ে রাখবে বা যেটার জন্য তুমি দেখবে। না কোনো ভালো স্টোরি নেই, না স্ক্রিন প্লে আছে, বিজিএমটা ভালো, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, এছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগেনি। যদি গল্পটা ছোট করে বলি, ববি দেওয়াল, অনিল কাপুর দুজন ইন্ডিয়ান সোলজার ছিল। এবার ববি দেওয়াল একটা আলফা নামে একটা সিরাম তৈরি করে, সোলজারদের বডিতে সেই সিরামটা দিলে তারা অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু ববি দেওয়াল যখন এই এক্সপেরিমেন্ট করে তখন কিছু সোলজার বাদ যায়, তো তাকে মিলিটারি পোস্ট থেকে তাকে সাসপেন্ড করা হয় এবং তার এই মিশনটাকে বন্ধ করে দেওয়া হয়। এবার ববি দেওয়াল এই মিশনটা বা এই বদলা নেওয়ার জন্য সে একটা আলাদা টিম তৈরি করে, যেটার নাম দেওয়া হয় আলফা। সেখানে আলিয়া ভাট থাকে, তার মেয়ে হিসেবে আমরা তাকে দেখতে পারি। এভাবে গল্পটা এগায়। গল্পটার মধ্যে যা টুইস্ট অ্যান্ড টার্ন আছে সব কিছু তোমরা ফার্স্ট হাফেই দেখতে পেয়ে যাবে। মানে যে যে টুইস্টগুলো আছে সিনেমাতে ছোটো ছোটো, সেগুলো তুমি ফার্স্ট হাফে সব দেখতে পেয়ে যাবে। সেকেন্ড হাফের জন্য কিছু বাঁচিয়ে রাখিনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো। আলিয়া ভাটের যদি পারফরমেন্সের কথায় আসি, ভাই ভালো পারফরমেন্স করেছে। মানে লাস্ট যদি স্পাই ইউনিভার্সের ক্যাটরিনার কথা বলি, দীপিকার কথা বলি, তাদের তুলনায় কিন্তু আলিয়া ভাটের অ্যাকশন সিকোয়েন্স বলো, পারফরমেন্স বলো বেশ ভালো। সর্বারই পারফরমেন্স অনেকটা ভালো। কিন্তু ববি দেওয়াল যে পুরো সিনেমাতেই জাট ভাষায় সংলাপ বলে যাচ্ছে। ভাই জাট ভাষায় সংলাপ বলতে গেলে একটা অ্যাটিটিউড লাগে। নর্মাল হিন্দি ভাষাতে বললেই যতটা বেটার হতো, জাট ভাষায় সানি দেওয়াল ববি দেওয়াল যে সংলাপগুলো বলছে শুনতেই খারাপ লাগছে। অনিল কাপুরের পারফরমেন্স বেশ ভালো, কিন্তু না স্টোরি না স্ক্রিন প্লে, কিচ্ছু নেই। সংগুলো তো বেকারই। আর যেটা মেন, যেটার জন্য সিনেমাটা বক্স অফিসে কালেকশন করছে, কবিরের ক্যামিও। ভাই কবিরের ক্যামিও যখন তুমি দিচ্ছ, সেইটাকে সেরকমভাবে প্রেজেন্ট করো। কবির একটা স্পাই ইউনিভার্সের রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টার, তার যে ক্যামিওটা কেন দেওয়া হলো কোনো মানেই হয় না। আর জাস্ট বড় স্ক্রিনে কবিরকে দেখতে পেলাম, সে এলো, ফাইট করলো, চলে গেল, কোনো মাথা মুন্ডু নেই ভাই। তো ঋত্বিক রোশনকে বলবো, এবার এই স্পাই ইউনিভার্সে ক্যামিও করা বন্ধ করো বস, তুমি আদার্স প্রজেক্টের দিকে মন দাও। মানে ওয়াইআরএফের টাইগার 3 ওয়ার 2 থেকেও জঘন্য সিনেমা হয়েছে আলফা। হয়তো বক্স অফিসে ভালো কালেকশন করছে, শুক্র শনি রবি 3 দিন ভালো কালেকশন করবে, শুধুমাত্র ঋত্বিক রোশনের ক্যামিওর জন্য। আদারওয়াইজ এই সিনেমাটার কোনো দম নেই বক্স অফিসে সাফল্য পাবে। ফুল পয়সা ওয়েস্ট একটা মুভি। তোমরা যা যা দেখেছো আমার কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে। আবার যদি ভিডিও ঠিক দেখাচ্ছে নতুন ভিডিও।